হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। বন্ধুরা, আজকে বেশ কিছুদিন পরে একটা পুরো ভিডিও করতে ছাদে এলাম। তো দেখতেই পাচ্ছ সকালবেলা সুন্দর রোদ। আজ একটু সময় করে একটা ভিডিও বানাতে এসে দেখছি যে প্রথমেই যেই ফুলটার উপর তোমাদের ফোকাস নিয়ে যাব সেটা হচ্ছে পেন্টাস। এখানে দেখো পেন্টাসে প্রচুর ফুল, মানে আমি মুগ্ধ। এত ফুল, এত সুন্দর এদের কালার। তো প্রশ্ন হলো যে পেন্টাসের পরিচর্যা, এবার প্রশ্নই থেকে থাকে পেন্টাসের পরিচর্যা কিভাবে করব। তার ঠিক পাশেই দেখো বেল ফুলের অসংখ্য কুড়ি, মানে বেল ফুল গাছ আর করবি গাছে অসংখ্য কুড়ি। এটা সাদা করবি আর এটা হচ্ছে তোমার বেল ফুল। ওদিকে দেখতেই পাচ্ছ প্রচুর কুড়ি এসেছে। এবার প্রশ্ন হলো আমি কি কোনো খাবার দিয়েছি? উত্তর হচ্ছে না, আমি কোনো রকম খাবার দিইনি। শুধু বোধহয় দুদিন কি বোধহয় পরশু দিনকে আমি এনপিকে 20-20-20 ব্যালেন্স এনপিকে স্প্রে করেছি। আর কালকে মূলত আমি গাছে তোমার এপসম সল্ট বোধহয় স্প্রে করেছিলাম। এর বাইরে কিন্তু কোনো কিছু আমি গাছে করিনি। যেহেতু এখন গরমের সময়, এখন কিন্তু টেম্পারেচারের একটা পরিবর্তন হবে, কখনো গরম কখনো বৃষ্টি। যেরকম আবহাওয়ার পূর্বাভাস রয়েছে যে প্রচুর বৃষ্টি হতে পারে কালকে এবং পরশু। তো সেহেতু কিন্তু এই দুদিন কিন্তু গাছেদেরকে কিন্তু যত্ন করতে হবে, বেশি কিছু খাবার দেওয়া যাবে না। বর্ষা যখন জল পড়বে তখন কিন্তু কোনো রকম খাবার, এক্সট্রা খাবার সেটা তুমি দিতে পারবে না। কিন্তু হ্যাঁ, যেটা আমি আগেও অনেকবার বলেছি যে ফাঙ্গিসাইড এবং পেস্টিসাইড এই দুটো কিন্তু তোমাদেরকে দিতেই হবে। তো পেন্টাসের যেটা সবচেয়ে বড়, যেটা হচ্ছে যে কলার খোসার জল, আমি বোধহয় তোমার 20-25 দিন আগে দিয়েছিলাম। তার রেজাল্ট এখন কিন্তু সামনে আসছে এবং অসম্ভব সুন্দর কালার। দেখো, দেখতেই পাচ্ছ অসম্ভব সুন্দর এদের কালার। গোলাপি রঙের পেন্টাস, প্রচুর ফুল এসছে এখানে। এইবারে আমি চলে যাব যেটা সবার আকর্ষণীয় জিনিস, যেটা কদিন ধরেই বেশ ভিডিও হচ্ছে, সেটা হচ্ছে নন্দিনী। মানে দেখো দেখো মানে অপূর্ব, অসাধারণ বোধহয় বললেও হবে। দারুণ কালার, দারুণ এদের মানে তোমার যেগুলো না রঙের বাহার, সে রঙের বাহারটা শুধু দেখো। গাছগুলোকে কি খাবার দিলাম? জিরো, কোনো খাবারই দিইনি। মাটিটা যখন প্রস্তুত করেছিলাম ভীষণ ভীষণ সুন্দরভাবে এদের মাটিটা কিন্তু বানিয়েছিলাম। আর এই মাটি মানে মাটি বানানোর পেছনে যেটা সবচেয়ে বড় অবদান ছিল সেটা হচ্ছে গোবর সার, নিমখোল আর তোমার ঝুরঝুরে মাটি আর বালি, এই দিয়েই কিন্তু বানানো হয়েছে। এর বাইরে কিন্তু কোনো কিচ্ছু আমি নন্দিনীতে দিইনি। হ্যাঁ, অবশ্যই পোকার ওষুধ, যেটা আমি আগেও বলি, পেস্টিসাইড আর হচ্ছে ফাঙ্গিসাইড, এই দুটো কিন্তু আমাদেরকে নিয়মিতভাবে কিন্তু এখানে দিতে হবে। সেটা দিলে কিন্তু গাছের যে গ্রোথ বা গাছের যে বৃদ্ধি। আরেকটা হতে পারে যে বর্ষার জলেও কিন্তু এদের, যেহেতু আমার ওপরে গ্রিন নেট রয়েছে, তো হালকা করে একটু জল হয়তো এখানে পড়েছে। এর পাশেই দেখো, তোমাদেরকে দেখাই, যখন দেখাতেই আনলাম, এই সেই গাছের বীজ থেকে তৈরি নয়নতারা। দেখো মানে কি বলবো, এখনও দেখো ফুল অলরেডি হয়ে আছে, এখানেও দেখো ফুল হয়ে আছে। তো এদের সবই হচ্ছে বীজ থেকে তৈরি। ভালো মাটি এবং বীজ যদি তোমরা ইউজ করো, নয়নতারা থেকেই কিন্তু তোমরা কাটিং থেকে চারা বানাতে পারো, কাটিং থেকে কিন্তু করতে পারো। এটা এখানে একটা সাদা ভ্যারাইটি আছে, এটা বোধহয় লাল, আর এটা বোধহয় একটু হালকা গোলাপি। তো এইভাবে কিন্তু এদিকে দেখো সেই অপরাজিতার সব বীজ থেকে সেই তৈরি করা চারা, এদের সবার কিন্তু গ্রোথ হচ্ছে, বাড়ছে গাছ, পেছনে আবার সেই নয়নতারা। এবং এইদের কিন্তু কি ফাঙ্গিসাইড কিন্তু দিতেই হবে, ছোট গাছ ফাঙ্গিসাইড কিন্তু অবশ্যই দাও। তো এইভাবে কিন্তু এখানে দেখো সেই কোলেয়াস প্রচুর পরিমাণে এখানে প্রায় একটা জঙ্গলের আকার ধারণ করেছে। তো এইভাবে কিন্তু তোমাদেরকে
বাগান কিন্তু করে যেতে হবে। ফাঙ্গিসাইড পেস্টিসাইড দিতেই থাকো। আর এক্সট্রা কিছু করতে এই সময় যেও না। ও বর্ষার জল বর্ষা যাক, অনেক এনপিকে, অনেক সর্ষের খোল, বাদাম খোল, অনেক কিছু পাবে। এইবার চলো একটু চলে যাই এই দিকটাতে, যেটা দেখবার জন্যে অনেকক্ষণ ধরেই আমরা অপেক্ষা করে ছিলাম। সেটা হচ্ছে এই আমার সেই বোগেনভেলিয়া। জাস্ট দেখো বন্ধুরা, তো তোমার আশা করি এই সব তোমাদেরকে, এই কালারটা তোমাদেরকে দেখাই। এইটা কিন্তু মানে এটা জাস্ট দেখো, এত সুন্দর কালার। এটা চিত্রা ক্রিম ভ্যারাইটির একটা গাছ। গাছটার গ্রোথ আর হচ্ছে এর যে, আগেও বলেছি, বোগেনভেলিয়াতে কিন্তু গোড়ায় যেন জল না দাঁড়ায়। গোড়ায় জল দাঁড়ালে কিন্তু বোগেনভেলিয়াতে কিন্তু ফুল পাবে না। হ্যাঁ, জল আমি দিই, কালকেও আমি জল দিয়েছি, কিন্তু খুব বুঝে। যখন দেখছি যে এখন প্রচণ্ড গরম, আর সবচেয়ে বড় কথা আমার এই গাছগুলো বোগেনভেলিয়া, জবা, এদেরকে তুমি মুক্ত মানে আকাশের নিচে রেখে দাও, মানে এদের কিন্তু পাতা পুড়ে যাওয়া হতে পারে, দু একটা পাতা তোমার পুড়লো, তাতে কিন্তু ভয়ের কিছু নেই। গাছের ক্ষতি হওয়ার কোনো আশঙ্কা নেই। প্রখর রোদে এরা কিন্তু সারভাইভ করে যায়, যেহেতু এরা কিন্তু মেনলি হোল সিজনের গাছ। বোগেনভিলিয়াতে তুমি গ্রীষ্ম শীতে প্রচুর ফুল পাবে, বর্ষায় অত বেশি পাবে না। তখন কিন্তু এদের গোড়ায় জল দাঁড়ায়, এবং তখন কিন্তু এদেরকে কিন্তু ড্রেনিং সিস্টেম খুব ভালো করতে হবে। আর গাছে কিন্তু ফাঙ্গিসাইড অবশ্যই দিতে হবে। সেক্ষেত্রে কিন্তু এখন থেকেই পরিচর্যা ঠিকঠাক করে রাখো। আর জাস্ট দেখো, মানে কিছু বলার নেই। অপূর্ব কালার, মানে এর চিত্রা ক্রিম। এটাই দেখো, এটাতেও কিন্তু পার্পেল ফুল আসছে, আর দারুণ আমার কাছে। থিমা বলতে পারো, স্প্ল্যাশ, চিত্রা ইন্ডিয়া, চিত্রা ক্রিম, তোমার ভেরিগেটেড পিঙ্ক বলতে পারো, তোমার সানসেট অরেঞ্জ বলতে পারো, এগুলো সবই আছে ভ্যারাইটিগুলো। এখানে দেখো ক্যালিফোর্নিয়া গোল্ড হলুদটা, হ্যাঁ, এটা হচ্ছে শুভ্রা, এটা হচ্ছে ডক্টর রাও। এভাবে কিন্তু আমার কাছে বেশ কিছু ভ্যারাইটির বোগেনভিলিয়া আমি কালেকশন করেছি। আর জাস্ট দেখো, অপূর্ব, দেখে খুব ভালো লাগে। তো এইভাবে কিন্তু তোমরা বাগানের পরিচর্যা করতে থাকো। আমি যেভাবে ছাদ বাগানকে পরিচর্যা করছি নিয়মিতভাবে, ফাঙ্গিসাইড পেস্টিসাইড ভয়ের কিছু নেই। গাছকে দেখাশোনা করো, গাছকে ফাঙ্গিসাইড দিতে হবে। এই সময় যেহেতু একটা বর্ষার আনাগোনা চলবে, কখন বৃষ্টি আসবে, কখন নিম্নচাপ তৈরি হবে, এইভাবে কিন্তু তোমার চলতে থাকবে। তো সেইতে কিন্তু, আর এই দেখো সেই পর্তুলিকা, এই কালারটা দেখো, দুর্ধর্ষ কালার, দারুণ কালার। এদের তো কিছু বলার নেই নতুন করে। তো এইভাবে কিন্তু তোমাদেরকে করে যেতে হবে যেভাবে হোক। তো আজকে ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই। গরম বাড়ছে, প্রচণ্ড তাপমাত্রা চারদিকে। তো এভাবেই বাগান করতে থাকো। আরেকটা ভিডিও নিয়ে খুব শিগগিরই আবার আসবো। প্রত্যেকে ভালো থেকো, আর অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করো। তোমাদের যদি মতামত দেওয়ার থাকে কমেন্ট বক্সে অবশ্যই লেখো। মতামত না দিলে কিন্তু আমি আমার বাগান সম্বন্ধে তোমাদের কাছ থেকে জানতে পারবো না। দুজনের কথোপকথন ছাড়া কিন্তু ভালো বাগান করতে পারবো না। তোমাদের সহযোগিতা ভীষণভাবে দরকার। প্রত্যেকে ভালো থাকবে, বাগান করো, গাছ লাগাও, গাছকে ভালোবাসো, আর গাছকে রক্ষা করতে শেখো।